ইরানি প্রমাণ করল তারাই কাতারের আসল বন্ধু। বিপদে পাশে দাঁড়ানোই তাদের ধর্ম। তারা কোনো অবস্থাতেই বন্ধুকে রেখে পালিয়ে যায় না, বরং বীরের মতো লড়ে। গত মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায় কাতারের দোহায় অবস্থিত হামাসের সদর দপ্তরে। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো নগরী। খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই। এই হামলা শুধু একটি স্থাপনার উপর আঘাত নয়, বরং এটি কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন। আন্তর্জাতিক মহল হতভম্ব, মধ্যপ্রাচ্য নতুন করে অস্থির হয়ে ওঠে। এমন পরিস্থিতিতেই ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি ফোন করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানিকে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ইরান ও তার সশস্ত্র বাহিনী কাতারের পাশে থাকবে শেষ পর্যন্ত। জেনারেল মুসাভি বলেন, এই হামলা কেবল ইসরায়েলের একক সিদ্ধান্তে হয়নি। এর পেছনে রয়েছে আমেরিকার প্রত্যক্ষ ও পরোক্ষ অনুমোদন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত ছাড়া এমন দুঃসাহস দেখাতে পারত না তেল আবিব। তিনি আরো বলেন, কাতারের উপর হামলা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, যা গোটা মুসলিম বিশ্বকেই হুঁশিয়ারি দিচ্ছে। আমরা কখনো দ্বিধা করব না কাতারকে সমর্থন জানাতে, কারণ ইরান কাতার সম্পর্ক সবসময় ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অন্যদিকে ফোনালাপে কাতারি মন্ত্রী নিজের ক্ষোভ গোপন রাখলেন না। তিনি হামলাকে তুলনা করলেন পিঠে ছুরি মারা এক বিশ্বাসঘাতক আঘাতের সঙ্গে। তার ভাষায়, যখন আমরা শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছিলাম, আন্তর্জাতিক বৈঠকে সমাধানের পথ খুঁজছিলাম, তখনই এই আগ্রাসন চালানো হলো। এটি একটি কাপুরুষোচিত পদক্ষেপ। দোহা হামলার সময় হামাসের শীর্ষ নেতারা বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনায়। কাতারি কর্মকর্তার মতে, এটাই ছিল ইসরায়েলের লক্ষ্য, যাতে আলোচনার সব পথ রুদ্ধ হয়। ইরানি সেনাপ্রধান আবারও স্মরণ করিয়ে দিলেন, পশ্চিমা সমর্থন ছাড়া ইসরায়েল কখনো টিকে থাকতে পারত না। অধিকৃত ভূখণ্ডে দমন নীতি আর নিরীহ ফিলিস্তিনিদের হত্যার পেছনে মূল চালিকা শক্তি হল পশ্চিমাদের নিঃশর্ত সমর্থন। কাতারের মন্ত্রী এ সময় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ইতিহাসের প্রতিটি কঠিন সময়ে তেহরান দোহাকে পাশে পেয়েছে। তাই এবারও তারা আশা করছেন, শুধু সমর্থন নয়, বরং বাস্তবসম্মত সমাধানের জন্য দুই দেশ দ্রুত বৈঠকে বসবে। এই আলোচনার মধ্যে এই দৃষ্টি এখন ঘুরে গেছে আসন্ন ওআইসি সম্মেলনের দিকে। জেদ্দায় বসবে এই আসর। কাতারি প্রতিনিধি আশা করেন যে মুসলিম দেশগুলো এবার একসঙ্গে কার্যকর পদক্ষেপ নেবে। তাদের মতে, সম্মেলনের সিদ্ধান্ত শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবেই এর প্রভাব পড়বে। সবচেয়ে বেশি তা টের পাবে ইসরায়েল। ঘটনার নাটকীয় মোড় এটাই প্রমাণ করে, মধ্যপ্রাচ্যের মানচিত্রে কাতারকে লক্ষ্য করে চালানো যে কোনো হামলা আসলে পুরো অঞ্চলের জন্য অগ্নিসংকেত। ইরানের অবস্থান স্পষ্ট, তারা কাতারকে একা ফেলবে না। অন্যদিকে দোহা বুঝতে পারছে, তাদের সংগ্রাম এখন কেবল নিজেদের নয়, বরং বৃহত্তর মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক।